অন্ন জোগাড় করে দেওয়া আমার কাজ। আমার কাজ বস্ত্র জোগাড় করে দেওয়া আমার কাজ। ঘরবাড়ি বসত বাড়ি বানিয়ে দেওয়া আমার কাজ। কোনো কিছু পদের জন্য আমি কোনো কিছু কাজ করি না। বিভিন্ন খবরের কাগজে বেরোচ্ছে যে বিজেপি দলে দুটো ভাগ, তিনটে ভাগ, এটা কি আপনি মানেন? 2-4-5 জন হুহা হুঙ্কার করবে, কিন্তু এখানেই ফুডুডুম হয়ে যাবে। একদম ফুডুডুম বলে এটাকে, পাংচার হয়ে যাবে। নমস্কার, পাবলিক টয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি, পাবলিক নাও টিম যখনই কোনো ইন্টারভিউতে যাই আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা বলি বা রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকের আলোচনাটা চলুন একটু ভিন্ন করি, একটু অন্যরকম করি। কথা বলবো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেই, কিন্তু আজকে ওনার রাজনীতির পাশাপাশি ওনার সামাজিক ক্রিয়াকলাপ, তাছাড়া ওনার এলাকার উন্নয়নের জন্য উনি কি কাজ করছেন, গোটা বিষয় নিয়ে আলোচনা করব। যার সঙ্গে কথা বলবো, ওনাকে আপনারা প্রত্যেকেই যে নামে চিনেন সেটা হচ্ছে সুরজিৎ দত্ত। কিন্তু রাজ্যবাসী আরও একটা নামে ওনাকে চেনেন, বা সকালবেলা ঘুম থেকে উঠে উনি যখন ওনার চেম্বারে বসেন বা কোথাও যদি কোনো অনুষ্ঠানে যান, অনেকেই হয়তোবা আদরের সঙ্গে এই নামটা উচ্চারণ করেন, সুনুদা। আজকে আমরা কথা বলবো সুরজিৎ দত্ত মহোদয়ের সঙ্গে। মহাশয়কে প্রথমেই পাবলিক নয়ের পর্দায় স্বাগত জানাই। আমি আপনার থেকে জানতে চাইব, যখনই আপনি ঘুম থেকে উঠেন, যখন আপনার এই চেম্বারে আসেন, সুরজিৎ দত্তের চাইতেও আপনি যেই নামটাতে সবচেয়ে বেশি আপনাকে মানুষ কাছের বলে মনে করেন, ঘরের ছেলে বলে মনে করেন, সুনু বা সুনুদা, বয়স্ক বৃদ্ধা থেকে শুরু করে যারা আপনার রয়েছেন অন্যান্য যারা থাকেন, সবাই আপনাকে সুনু বা সুনুদা বলে ডাকেন, কীরকম লাগে? খুব ভালো লাগে, আদরের নাম এটা, মানে আদর করেই ডাকে আমাকে সবাই। তাই আমি চাই সবসময় লোকের কাজ করতে। প্রতিনিয়ত আমি কাজ করে চলছি। কেউর শ্রাদ্ধ বাসর থেকে বিবাহ বাসর পর্যন্ত আমার উপস্থিতি, কেউর স্কুল কলেজে ভর্তির থেকে বই কিনে দেওয়া, দুস্থদের চিকিৎসার জন্য ওষুধ কিনে দেওয়া বা হাসপাতালে ভর্তি করা, এই আমার কাজ। দরিদ্রকে সাহায্য করা, এই আমার কাজ। অন্ন জোগাড় করে দেওয়া আমার কাজ। আমার কাজ বস্ত্র জোগাড় করে দেওয়া আমার কাজ। ঘরবাড়ি বসত বাড়ি বানিয়ে দেওয়া আমার কাজ। আমি সর্বদা কাজ করে থাকি। ছোটোবেলার থেকে আমার বাবার শিক্ষা, তাই আমি এই শিক্ষাতেই শিক্ষিত হয়ে রাজনীতিতে এসেছি। রাজনীতিতে এসে আমি অনেক কাজ করেছি, আরও কাজ করতে চাই, আরও বাঁচতে চাই, আরও লোকের জন্য কাজ করতে চাই। তাই আপনাদের আশীর্বাদ চাই। আপনি যখন আপনার কাছে মানুষ আসে একটা চূড়ান্ত আশা নিয়ে, যে সমস্ত অন্যান্য জায়গায় গিয়ে যদি ফিরে মুখ থেকে সবাই যদি মুখ ঘুরিয়ে দেয়, সবাই মনে করে যদি আমি সুনুদার কাছে যাই বা সুরজিৎ দত্তের কাছে যাই, উনি আমাদের ঘোরাবেন না, উনি আমার চাহিদাটা বা আমার যেটা দরকার সেটা পূরণ করে দেবেন। এই যে আপনার মানুষের প্রতি, মানুষের জন্য কাজ করা, কবে থেকে এই বিষয়গুলো বা রাজনীতি, আপনার ছোটোবেলাটা যদি একবার আমরা দেখার চেষ্টা করি, আমরা জানতাম যে আপনার বাবা রাজনীতির সঙ্গে থাকলেও একজন বড় মাপের ঠিকাদার ছিলেন। তো রাজপরিবারের সঙ্গে ভালো যোগাযোগ ছিল আপনার বাবার। তো সেই জায়গা থেকে ন্যাশনাল লিডার কংগ্রেসের যারা ছিলেন তাদের সঙ্গে ভালো পরিচয়। তখন থেকেই কি বাবার থেকে কি রাজনীতিতে আসার শেখা? বাবার থেকেই শিক্ষা। বাবা কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন এবং নর্থ ইস্টার্ন জোন কংগ্রেসের ট্রেজারার ছিলেন, আসাম কংগ্রেসের ট্রেজারার ছিলেন। তখন ছিলেন চালিয়া সাহেব প্রেসিডেন্ট, মহেন্দ্র মোহন চৌধুরী প্রথম মুখ্যমন্ত্রী, উনি ছিলেন জেনারেল সেক্রেটারি, বাবা ছিলেন ট্রেজারার। 7 রাজ্য নিয়ে এই কমিটিটা হতো, বাবা ছিলেন ট্রেজারার। এবং তখন কংগ্রেস ইলেকশনের সমস্ত ট্রেজারি বাবাই দিত, বাবাই টাকা দিত ইলেকশনে। বাবার সঙ্গে কেউই জীবিত নেই এখন, কিন্তু বাবার থেকেই শিক্ষা, বাবার থেকেই স্ট্রেইট ফরওয়ার্ড কথাবার্তা শিখা। বাবা খুব স্ট্রেইট ফরওয়ার্ড কথাবার্তা বলতেন। বাবা খুব শিক্ষিত লোক ছিলেন। এমই করেছেন সুইজারল্যান্ড থেকে, বিই করেছেন ইন্ডিয়া থেকে। তো বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে আমি আজ রাজনীতি করছি, মানুষের সেবা করছি।
হিন্দু মুসলমান আমার কাছে কোনো ভেদাভেদ নাই। হিন্দু ঘরে জন্ম আমি, কিন্তু মুসলমান আমার প্রাণ। আমার ট্রাইবেল বাঙালি উভয় ক্ষেত্রেই আমার যোগাযোগ। ট্রাইবেল ভোটও আছে আমার এখানে 10-15 হাজার। তাদের সঙ্গেও ভালোবাসা আছে, তাদের কাজও করতে চাই আমি। সেই এবার যদি আমি একটু রাজনীতির প্রসঙ্গে আসি, আপনাকে কোনো দিন মানে নিজের এলাকায় থাকতে দেখিনি বা দেখাও যায় না সাধারণত। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দেখি, আপনার এই কোভিড সময়কালে আপনি যেরকমভাবে আপনার এলাকাতে দান করেছেন, একইভাবে অন্যান্য বিধানসভার কনস্টিটুয়েন্সিগুলোতে গিয়ে আপনি দান করেছেন। এটা কি কোথাও আপনি রাজ্য রাজনীতিতে আরেকটুভাবে যাওয়ার জন্য রাজনীতি, নাকি মানুষের জন্য কাজ করেন? মানুষের জন্য কাজ করে রাজ্য রাজনীতি। আমি এসব ড্যাম কেয়ার এসব পাত্তেই দিই না। আমি কাজ করতে এসেছি, কাজ করে যাই। মন্ত্রী হব কি হব না এর জন্য আশায় নাই। আমি এমএলএ থাকতে ভালোবাসি, আমি এমএলএই থাকবো, কিন্তু আমার কোনো কিছু পদের জন্য আমি কোনো কিছু কাজ করি না। আমি কাজ করি মানুষের জন্য, সেবার জন্য। এখন যে পরিস্থিতিটা চলছে রাজ্য রাজনীতিতে, এবং আমরা বলতে পারি বিগত 5-6 মাস ধরে এই পরিস্থিতি, কেউ কেউ বলছেন, সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে, বিভিন্ন মিডিয়ারাও বলছেন, বিভিন্ন খবরের কাগজে বেরোচ্ছে যে বিজেপি দলে 2 ভাগ 3টে ভাগ। এটা কি আপনি মানেন? না, কোনো ভাগ নাই। 2-4-5 জন হুঙ্কার করবে, কিন্তু এখানেই ফুডুডুম হয়ে যাবে। একদম ফুডুডুম বলে এটাকে, পাংচার হয়ে যাবে, কিচ্ছুই করতে পারবে না কেউ। কিন্তু বিজেপি এটার প্রেসিডেন্ট হলো জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী হলো নরেন্দ্র মোদীজি, আর অমিত শাহ হলো স্বরাষ্ট্রমন্ত্রী। এই নিয়েই আমাদের চলা। এটা থাকবে, টিকবে, এটা ধ্বংস হবে না। যারা এই ধরনের, যারা 2-3-4 জন আছেন, তাদের জন্য দলের কি কোনো চিন্তাভাবনা চলছে? চলতে পারে, এগুলির ভিতরে তো আমি যাই না। আচ্ছা, এগুলির ভিতরে আমি যাই না, এটাও উচ্চ মার্গের কথা। আপনি কি মনে করেন এত বছর পর একটা সরকারের পরিবর্তন, যে সরকারটাকে আমরা দেখেছি 2018-তে অনেকের একদম একদম নিচু শ্রেণী থেকে শুরু করে উপরের মহল পর্যন্ত একটা বীতশ্রদ্ধ ভাব, তারপরেই এই পরিবর্তনের পরে নতুন সরকার এসে নতুন সরকারের মধ্যে এই বিষয়গুলো যখন 2-3-4 জন করছেন, এগুলো কি শোভাকাঙ্ক্ষী বা এগুলো কি? তাদের স্বভাবই এটা। দাদা কংগ্রেস থাকতেও আমাকে সরিয়েছিল এইভাবে 2 নম্বরই করে। আমি কংগ্রেস নিয়ে সে পড়েছিলাম, সিপিএমকে হটিয়ে দিয়েছিলাম। আপনি প্রেসিডেন্টও ছিলেন। প্রেসিডেন্ট ছিলাম, তখন নিয়ে এসেছিলাম। তখন ঘুষ দিয়ে তারা আমার সভাপতি পদ নিয়ে গেল, কিন্তু আনতে পারলো না। 10টা সিটই পেল, আর পেল না। তারা সিপিএমের সঙ্গে সবসময় মিলিজুলি করতে চায়, এখনও সিপিএমের সঙ্গে মিলিজুলি করে সরকার ভাঙার চেষ্টা করছে। এতে লাভ হবে না, আমি রুখে দাঁড়াবো। সামনেই পুরো ভোট। আমরা গতকালকে দেখলাম শহর জুড়ে একটা বিরাট মিছিল করলো বামেরা। এই শক্তিটা কোথা থেকে? মাত্র 3 বছরে বামেদের এটা কি শক্তি বৃদ্ধি কোথাও? বিরাট মিছিল কোথায়? আমি যা মিছিল করি তার অর্ধেকও তো হয় নাই। আমি যে মধ্যে বিপ্লবকে রাখার জন্য যে মিছিল করেছিলাম, সেই মিছিলের তো অর্ধেকও হয় নাই লোক। আমি যদি এক কনস্টিটিউয়েন্সি থেকে 1030 লোক বার করতে পারি, তাহলে সারা ত্রিপুরার থেকে 10,000 লোক তো নস্য, মাত্র নস্য, কিচ্ছু না, নাথিং। আমি এগুলিকে বিরাট বলি না, এগুলি লোক দেখাবার জন্য, পয়সা কামাবার জন্য, আর কিচ্ছু না। বামেরা কি পারবে পুর নির্বাচনে? না, এটা আমি জিতিয়ে আনবো সবটা পৌর নির্বাচন। আপনার এলাকার মানুষ কি বলছে? 2018-তে এলাকার মানুষ বলছে সুরজিৎ দত্ত যেখানে আছে এখানে 8টা ওয়ার্ড, 8টাই দিব তাকে জিতিয়ে। আচ্ছা, এরপরে বর্দোয়ালি বলুক, এটাও আমি জিতিয়ে আনবো। কৃষ্ণনগর বলো, এটাও আমি জিতিয়ে আনবো। সব জিতিয়ে আনবো, নিশ্চিন্ত থাকতে পারো। আমি আরেকটা প্রশ্ন করতে চাইবো। এডিসি নির্বাচন নিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি বিজেপি দল তো রয়েছে, বিজেপি দলের জোট শরিক আইপিএফটি আছে। এখন আইপিএফটি আমরা দেখেছি পরপর, আমরা যদি বলি 3 তালাক বিজেপির সঙ্গে একটা সম্পর্ক, যদি বলি 2018 নির্বাচনের পরে 3-3টে নির্বাচন। একটা যোগ বলি, হ্যাঁ, এটা সম্বন্ধে একটা যোগ বলি, সিলেটি ভাষায় বলে, শখে বাচ্চা না বাচ্চা বাত্তি আঙ্গাইয়া পাদে।
ওই শখ হয়েছে, বাতি জ্বালিয়ে জ্বালিয়ে পাত দিচ্ছে খালি, এই আর কিচ্ছু হবে না। মানে এটা কি কোথাও এরকম নয়, বিজেপির সঙ্গেও জোটে থাকলাম, আবার যেই নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনগুলোতে আমরা অন্য পার্টির সঙ্গে চলে গেলাম? আমি যদি বলি উদাহরণগুলো, এইগুলি কিচ্ছু না, টু পাইস ফাদার মাদার, এগুলি আর কিচ্ছু না। তাহলে এডিসিতে কি বিজেপি আসবে? বিজেপি আসবে, গ্রাম পাহাড়ও বিজেপির কথা। বিজেপির কথাই হচ্ছে। সিপিআইএম যদি বলি, সিপিআইএম আপনার এলাকাতে যদি যেহেতু বিরোধী দল থাকা প্রয়োজন, বিরোধী দলের যদি যখন থাকবে তখনই গঠনমূলক সরকার হয় আমরা জানি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এলাকায় আমরা দেখতে পেয়েছি আপনি যখন 2018-র আগে 2013-তে নির্বাচনে যখন আমরা দেখলাম আপনি সেখানে সামান্য কিছু ভোটের জন্য আপনি জয়লাভ করতে পারেননি, কিন্তু 2018-তে আপনাকে মানুষ পূর্ণ ভোট দিয়ে আপনাকে জিতিয়ে আনলো। 2013 যখন আপনি লড়াই করলেন, আপনাকে দেখলাম আমরা যখন কাউন্টিং হল থেকে বেরোচ্ছেন কোথাও একটু মনটা খারাপ। সেই জায়গার প্রসঙ্গে যদি আমি বলি 2018 এবং সামনের নির্বাচনেও কি আরও বেশি মাত্রায় আপনি জয়লাভ করবেন? হ্যাঁ, আরও বেশি মাত্রায়। মানে আমরা কি কোথাও কি সেটা দেখতে পারবো যে অনেকেই বলছেন এখন 3 বছর পরেই এই গভর্নমেন্টের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি চলছে, সেটা কি আপনার বিধানসভায় কোনো এফেক্ট? না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এবং সারা ত্রিপুরায়ও কিচ্ছু হবে না। আরও 7-8টা সিট বেশি পাবে বিজেপি, যা পেয়েছিল 18 নির্বাচনে, তার থেকে আরও 7-8টা সিট বেশি পাবে, লিখে রেখেও। একটা সময় আমরা দেখলাম আপনার কনস্টিটুয়েন্সিতেই আপনার এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে আপনার একটু মতানৈক্য হয়েছিল, যে আমরা যদি বলি তাপস ঘোষ, তারপরে এই বিষয়গুলো আপনাকে অ্যাটাক করা হয়েছিল, এই বিষয়গুলো। তাপস ঘোষ প্রভাবশালী না, সে আমার ছোট ভাইয়ের মতো, সে আমার এক ভাতিজিকেও বিবাহ করেছে। কোনো মতানৈক্য আমার সঙ্গে হয় নাই, অন্য ছেলেদের সঙ্গে হয়েছিল, আমার সঙ্গে। এই যারা এই কাজগুলো করছেন তাদের বিরুদ্ধে কি এলাকার বিধায়ককে আক্রমণ করা, এলাকার একটা বদনাম করা, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? এগুলি পোলাপান একটু ভুল করে, তাদেরকে ক্ষমার চোখে দেখতে হয়, তাই আমি ক্ষমা করে দিয়েছি সবাইকে। আমরা শুনতে পাচ্ছি যে সুরজিৎ দত্ত খুব শীঘ্রই হয়তো বা কোনো মন্ত্রিত্ব পাবে, বিভিন্ন খবরের পত্রিকায় আমরা দেখলাম, সেটা কি আপনার? আমি কোনো আনন্দে ফুলি না, আমি আনন্দে ফুলি না, আগেই বলেছি, এখনও বলছি, আমার এসব কোনো আকাঙ্ক্ষা নাই, যদি হয় তো হবে, না হলে নাই। এখন কি আপনি সেই আগের মতো করতে পারছেন? আমরা জানতাম যে যখনই সুনুদা যখন কোনো বিয়েতে যায় উপহার হিসেবে একটা চাকুরি দিত, এখন কি সেই বিষয়গুলো হচ্ছে, বা এখন এই চাকুরি নিয়ে নিজের এলাকায় উন্নয়নের জন্য চাকুরিতে? তো এখন তো টেট ছেড়েছে, আমার অঞ্চলে 100-র উপর টেট পেয়েছে। আচ্ছা, বাকি এলাকার উন্নয়নের জন্য আমি শেষ দিকে রয়েছি, কি কি ডেভেলপমেন্ট ওয়ার্ক আপনারা করছেন? রাস্তাঘাট হচ্ছে, এবং তুমি 3 তারিখ দেখবে কিছু ফ্ল্যাক্স লাগবে ককবরক ভাষায় এবং ইংলিশে আর বাংলাতে, কি কি কাজ করেছি তা সব ছাপিয়ে দেব ফ্ল্যাক্সের মধ্যে। ফ্ল্যাক্সগুলি ফটো তুলে নিয়ে যেও, দেখবে। আসন্ন পুরভোট নিয়ে রাজ্যবাসীকে কি বলতে চাইবেন? শেষ প্রশ্ন। ভোট দিন, বিজেপিকে জিতান, আপনাদের কাজ করব। পৌরসভায় অনেক কাজ আটকে আছে, এগুলি করে দেব, রুটি রোজগারের বন্দোবস্তও করে দেব। ঠিক, একেবারেই এই স্বভাব একটা চিত্রভঙ্গি আমরা সব সময় দেখতে পাই। আমরা এই অনুষ্ঠানটার নাম আপনাকে প্রথমেই বলেছিলাম যে কহেন সুনুদা, অর্থাৎ এই অনুষ্ঠানে আমরা সুনু দত্ত, সুরজিৎ দত্ত, বিভিন্নভাবে সুনুদা, এই বিভিন্নভাবে আপনারা প্রত্যেকেই চেনেন, ওনার কাছ থেকে ওনার বিভিন্ন রাজনৈতিক দিল খোলা, জামা প্যান্ট ঢোলা ঢালা, যাকে যা বলার কথা বলে দিই চেঁচা ছোলা, সরলে সরলবতী নেই কোনো ফাট, সাদা সিধা মন্ত্রী ছিলাম আমি সুরজিৎ দাট। দারুণ, অসাধারণ। আমি আর পরে আর কোনো কথা বলছি না, এই কবিতার সঙ্গেই আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।